জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভোট গণনা চলছে। 6 কেন্দ্রের ফলাফলে ভিপি জিএস পদে এগিয়ে শিবির, দ্বিতীয় স্থানে ছাত্রদল। ফেলানী হত্যার 15 বছর আজ। ভারতের উচ্চ আদালতে ঝুলে আছে বিচার কাজ, ন্যায় বিচারের প্রহর গুনছেন স্বজনরা। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ অন্য কোথাও সরিয়ে নেওয়া সম্ভব নয়, ভারতে খেলতে হবে, অন্যথায় পয়েন্ট হারাতে হবে, দাবি ক্রিকইনফোর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট 39টি কেন্দ্রের মধ্যে এ পর্যন্ত 6টি কেন্দ্রের ফলাফলে ভিপি পদে এগিয়ে আছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের মোহাম্মদ রিয়াজুল ইসলাম এবং দ্বিতীয় স্থানে আছে ছাত্রদল সমর্থিত AK-M রাকিব। জিএস পদে এগিয়ে আছে শিবির সমর্থিত আব্দুল আলী মারিফ এবং ছাত্রদল সমর্থিত খাদিজাতুল কুবরা রয়েছে তারপরে। বুধবার সকাল 7:30টায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে সহকারী নির্বাচন কমিশনার ডক্টর আনিসুর রহমান ফলাফল ঘোষণা করেন। ভোট গ্রহণ শেষে প্রায় 15 ঘণ্টা পর 4টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার রাত 12:30 ভোট গণনা শুরু করে। সকাল 7:30টা পর্যন্ত 4টি কেন্দ্রের ভোট গণনা করে কর্তৃপক্ষ। প্রথমে ম্যানুয়ালি ভোট গণনা করে পরবর্তীতে সেটি ডিজিটালে গণনা করা হয়। এর আগে গতকাল 39টি ভোট কেন্দ্রে 178টি বুথে প্রায় 11,000-এরও বেশি শিক্ষার্থী ভোট দেন, যা প্রায় মোট ভোটারের 66.18%। কারিগরি ত্রুটির জন্য প্রায় মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকে ভোট গণনা। চলছে এবং আমরা 4টা কেন্দ্রের ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। দলীয় ঐক্য, শৃঙ্খলা এবং অন্যান্য রাজনৈতিক দলের আস্থা ধরে রাখায় বেগম খালেদা জিয়াবিহীন বিএনপির বড় চ্যালেঞ্জ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আসন্ন নির্বাচনে মনোনয়ন বঞ্চিতদের সামনে নজরুল ইসলাম খানের রাজনীতিকে মডেল হিসেবে তুলে ধরা পরামর্শ তাদের। শহীদ জিয়া এবং খালেদা জিয়ার উত্তরসূরি হিসেবে তারেক রহমান নবীন প্রবীণের ঐক্যের সমন্বয়ে দলকে আসন্ন নির্বাচনের বৈতরণী পার করে দেশকে নেতৃত্ব দিতে পারবেন বলে আশা বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন ইমরুল কায়েস। বাংলাদেশের রাজনৈতিক সংকটময় মুহূর্তে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অসুস্থতাজনিত নিষ্ক্রিয়তার মধ্যেও তিনি ছিলেন বিএনপি এবং বাংলাদেশের রাজনীতির ঐক্যের প্রতীক। তার অনুপস্থিতিতে বিএনপি এবং দেশের রাজনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আসন্ন নির্বাচন সহ রাজনীতিতে বেগম খালেদা জিয়ার শূন্যতা ভালোভাবে প্রভাব ফেলবে বলে ধারণা তাদের। দলের নতুন এবং প্রবীণ এবং নবীনদের মধ্যে একটা বোঝাপড়া, এটি নিশ্চিত করে দলকে সংগঠিত রেখে আগামী দিনের যে সমস্ত চ্যালেঞ্জগুলো আছে সেটাও তারেক রহমানকে করতে হবে। এখন তাদের প্রতিদ্বন্দ্বী যে জোট সেটাকে মোকাবেলা করে সামনে নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য কর্মপন্থা নির্ধারণ, কর্মকৌশল নির্ধারণ, এটাও কিন্তু তারেক রহমান এবং বিএনপির বর্তমান নেতৃত্বের উপর এই চ্যালেঞ্জটাও কিন্তু বর্তেছে। বিভিন্ন জন হয়তো নমিনেশন বঞ্চিত বোধ করতে পারেন, এই জায়গায় তাদের একটা তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে একটা অসন্তোষ বিরাজ করতে পারে। নজরুল ইসলাম খান স্থায়ী কমিটির সদস্য, উনি নিজে জীবনে কখনো নির্বাচনে দাঁড়াননি, নমিনেশন পেপার সাবমিট করেননি, অথচ বাংলাদেশের বিএনপির রাজনীতিতে উনি একটা নক্ষত্র। তাহলে এই যে নক্ষত্রটা নির্বাচন না করেও যে নক্ষত্র হওয়া যায়, এই রোল মডেলটা বিএনপির পক্ষ থেকে প্রচার করা, পজিটিভলি প্রোয়েক্টিভলি দলের নেতৃবৃন্দের কাছে পৌঁছানো। বিশ্লেষকরা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিয়া খালেদা লেগাসি অনুসরণ করে এগিয়ে যেতে সক্ষম হবেন। কঠিন হলেও দল ও দেশের রাজনীতির শৃঙ্খলা ফেরাতে তাঁর নেতৃত্বে আস্থা রাখতে চান তারা। অন্য প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো তাদেরও বেগম খালেদা জিয়ার উপর একটা একেবারে নিঃশর্ত একটা আস্থা এখানে ছিল। তো তারেক রহমানকে এখন এই জায়গাটা নিশ্চিত করতে হবে তাকে প্রথম। একই সাথে যারা রাজনীতি করেছেন সেই জোটের মধ্যেও তার নিরঙ্কুশ একটা বলবো যে নেতৃত্বের জায়গা, তাকে কিন্তু এটা নিশ্চিত করতে হবে। খালেদা জিয়াকে আলোচনা যখন আমরা করি, জাতীয় ঐক্যের ব্যাপারটা আলোচনা করি আর অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন থাকা, এই দুটোর প্রেক্ষাপটে তো খালেদা জিয়া সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য। সেই দুটো জায়গার মধ্যে তারেক রহমানকে কল্পনা করার যথেষ্ট যৌক্তিক গ্রাউন্ড আছে। সংবর্ধনা দিতে গিয়ে যে বক্তৃতা দিলেন, অল্প সময়ের বক্তৃতায়, সেই বক্তব্যে একটা ঐক্যের সুর ছিল। আসন্ন নির্বাচনের সাফল্য কিংবা ব্যর্থতাই হবে বিএনপিতে তারেক রহমানের নেতৃত্বের বড় পরীক্ষা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা।
ফেলানী হত্যার 15 বছর আজ 2011 সালের 7 জানুয়ারি ফুলবাড়ির রামখানা অনন্তপুর সীমান্তে 14 বছরের কিশোরী ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সে ঘটনার পর 1.5 যুগ পেরুলেও ন্যায় বিচারের মুখ দেখেনি ফেলানীর পরিবার। জেলার নাগেশ্বরী উপজেলার কলোনিটারি গ্রামের নুরুল ইসলাম ছিলেন দিনমজুর। অভাব ঘোচাতে 14 বছরের ফেলানীকে নিয়ে গিয়েছিলেন ভারতে, কিন্তু দেশে ফেরার সময় ঘটে মানবতাকে নাড়া দেয়া সেই হৃদয় বিদারক ঘটনা। সেদিন ফেলানীর নিথর দেহ কাঁটাতারের সঙ্গে ঝুলেছিল টানা 4.5 ঘন্টা। ঘটনার 2 বছর পর 2013 সালে ভারতের কোচবিহারে ফেলানী হত্যার বিচার কার্যক্রম শুরু হয়, কিন্তু খালাস পায় অভিযুক্ত অমেয় ঘোষ। রায়ে ক্ষুব্ধ নুরুল ইসলাম দাবি তুলেন ফের বিচারের। পরে 2014 সালে আবারও আদালতে সাক্ষ্য দেন তিনি, কিন্তু পরের বছর 2 জুলাই দ্বিতীয়বারের মতো বেকসুর খালাস পায় অমেয় ঘোষ। প্রতিবাদে নুরুল ইসলাম ও ভারতীয় মানবাধিকার কর্মী কিরিটি রায় ভারতের সুপ্রিম কোর্টে রিট করেন, কিন্তু বারবার শুনানির তারিখ পেছানো হয়ে আজও নিষ্পত্তি হয়নি। খেলার খবর, টি-20 প্রসঙ্গ। বাংলাদেশকে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলতে হলে ভারতে যেতেই হবে, না হলে হারাতে হবে পয়েন্ট, এই দাবি করে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ESPN ক্রিকইনফো খবর প্রকাশ করেছে। বিসিবির দাবি এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা আইসিসির পক্ষ থেকে জানানোই হয়নি। ভারতে টি-20 বিশ্বকাপে দল পাঠাতে রাজি নয় বাংলাদেশ, কারণ মুস্তাফিজ ইস্যুতে তৈরি হয় নিরাপত্তা শঙ্কা। বিষয়টি নিয়ে গতকাল আইসিসি ও বিসিবির মধ্যে আলোচনা হয়। ESPN ক্রিকইনফো জানিয়েছে, ভার্চুয়াল বৈঠকে বিসিবিকে আইসিসি বলেছে নিরাপত্তার কারণে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে আয়োজন সম্ভব নয়, ফলে বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে হলে ভারতে যেতেই হবে, না হলে পয়েন্ট হারাতে হবে। বৈঠকের পর এখনো পর্যন্ত আইসিসি, বিসিসিআই ও বিসিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। এবারের আসর আগামী 7 ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হয়ে 8 মার্চ পর্যন্ত চলবে। সি গ্রুপে বাংলাদেশ তাদের প্রথম 3টি ম্যাচ খেলবে কলকাতায়। 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, 9 ফেব্রুয়ারি ইতালি এবং 14 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে। গ্রুপে টাইগারদের শেষ ম্যাচ 17 ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে। গত শনিবার বিসিসিআই এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স IPL এর দল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার পরই আইসিসিকে চিঠি দেয় বিসিবি, অনুরোধ করে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে নেয়ার। গত ডিসেম্বরে অনুষ্ঠিত IPL নিলামে KKR 9 কোটি 20 লাখ রুপিতে টাইগার তারকা পেসারকে কিনেছিল। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।